অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম বিপদে পড়বেন বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এতে অসংখ্য উদ্যোক্তা ঝরে পড়বে বলে মন্তব্য করেন তারা। নীতিমালাকে সংশোধন করে বিনিয়োগ বান্ধব করবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2008 সালে দেশে ইন্টারনেট ব্যবহার হতো মাত্র 10 জিবিপিএস, আর 2025 সালে এসে এই পরিমাণ 7,600 জিবিপিএস। ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এখন দেশের ইউনিয়ন পর্যায়েও ছড়িয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিকম খাতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখার ঘোষণা দিয়েছিলেন। সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের রক্ষার দাবি জানিয়েছিলেন। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন খাত সংশ্লিষ্টরা। নীতিমালায় অতি গুরুত্বপূর্ণ বিষয়টিতে বিদেশিদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। কোনো একটা ডিভিশন আইএসপি লাইসেন্সি সে হয়তো বা 3টা কিংবা 4টা ডিস্ট্রিক্টে সার্ভিসটা দিচ্ছে। ডিভিশন আইএসপিটা যদি বন্ধ হয়ে যায় তাকে ডাউনগ্রেডেশন করে ডিস্ট্রিক্টে চলে আসতে হচ্ছে। তখন কিন্তু নীতিমালা অনুযায়ী উনি একটা ডেজিগনেটেড ডিস্ট্রিক্টে সার্ভিসটা প্রদান করতে পারবে। তাহলে বাকি 2টা কিংবা 3টা ডিস্ট্রিক্টে যেই নেটওয়ার্কটা অলরেডি ডেপ্লয় হয়ে গেছে কিংবা যেই গ্রাহকগুলোকে ওনারা সার্ভিস প্রদান করে আসছে সেই গ্রাহকগুলির কি হবে কিংবা সেই 3টা ডিস্ট্রিক্টের ইনভেস্টমেন্টটা কি হবে। তারা বলছেন, বিদেশি উদ্যোক্তারা বিভিন্ন স্তরের লাইসেন্স দিতে পারলেও দেশীয় উদ্যোক্তাদের জন্য এই সুযোগ রাখা হয়নি। লোকাল কোম্পানিগুলোকে এই পলিসির মাধ্যমে একদম ডাইলুটেড করা এবং যারা ফরেন ইনভেস্টমেন্টের নামে বিভিন্ন লেয়ারে অ্যাডাপ্ট করা, তারাই যদি অবকাঠামো তৈরি করতে পারে তাহলে তো আমাদের ব্যবসা নো ভাইরাস, বিনিয়োগ তো দূরের কথা, আমরা আস্তে আস্তে লাইসেন্স থেকে বেরিয়ে যাব আর কি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী টেলিকম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়কার নীতিমালাটা প্রকাশ হওয়ার পরে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।